হ্যালো গাইস, রাধে রাধে, হরে কৃষ্ণ। তো আমি এসে গেছি তোমাদের জন্য নতুন আরও একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। রানিস ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। আর তোমরা এভাবেই আমার পাশে থেকো। আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা একটুও স্কিপ করবে না, পুরোটা দেখবে। টেনে টেনে দেখলে তোমরা কিছুই জানতে পারবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা সবাই চলে এসেছি ভারত সেবাশ্রম সংঘ। তো এখানটা জায়গাটা প্রচণ্ড 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 সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। এই আশ্রমটা কলকাতার বালিগঞ্জ স্টেশনের সামনে। তো এই আশ্রমটায় আমি কখনো আসিনি, এই ফার্স্ট টাইম আসলাম। কলকাতায় থাকি আর এই আশ্রমে আসিনি। এত নামডাক এই আশ্রমের। তো কারা কারা এই আশ্রমে এসেছো তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা যখন পৌঁছেছি তখন 9:30 বাজে। সেরকম লোক তখনও এখানে এসে পৌঁছায়নি, ফাঁকা ফাঁকা ছিল। খুব 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 ভালো লাগছিল। দেখো, আমাদের এই রাস্তাটা পেরিয়ে সোজা আসলেই আমরা পৌঁছে যাব এই সামনেটায়। এখানটা চারিদিকটা দেখলে মনটা একদম মুগ্ধ হয়ে যাচ্ছে আর ভরে যাচ্ছে, যেন মনে হচ্ছে যে কি সুন্দর, কি ভালো একটা জায়গায় এসেছি। চলো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই, তারপর আমি আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। বন্ধুরা দেখো, এটা হলো একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে। এই জায়গাটায় সবাই জুতো খুলে এই ভেতরটায় জুতো রেখে তারপর সবাই এই ওপরে ওঠে। জুতো যেহেতু এখানে চুরি হয়ে যায় শুনছি, তাই তাড়াতাড়ি করে আগে জুতো যেখানে রেখে কুপন নেওয়ার সেটাই কাজটা সেরে নিলাম। তো চলো এবার আমরা ওপরের দিকে যাচ্ছি। আমাকে বলেছে একদম ভিডিও করো না, তাও আমি একটু লুকিয়ে লুকিয়ে তোমাদের শেয়ার করব বলে ভিডিওটা করেই ফেললাম। তো দেখো, উপরে উঠে এসেছি। উপরে ভেতরটা যেন মনে হচ্ছে মন ঠান্ডা হয়ে গেল ভিতরে ঢুকে। দেখো, এই যে সামনে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, উনি হলো এখানকার প্রধান গুরুদেব। ওনাকেই পুজো করা হয়। দেখো, তোমাদের দাদাভাই পুচকুকে নিয়ে হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে উঠে আসলো, পুচকুকে হাঁটিয়ে। তো দেখো, সবাই আমরা উপরে উঠে গেছি। তো চারিদিকটা দেখো, তোমাদের দেখলে তোমাদেরও মন ভালো হয়ে যাবে। যারা যারা আসোনি তারা অবশ্যই একবার এই ভারত সেবাশ্রম মন্দিরটায় ঘুরে যেও কিন্তু বন্ধুরা। দেখো, ইনি হলেন প্রধান গুরুদেব। আমরা এখানে বসে আছি, এখনো টিকিট দেওয়া স্টার্ট হয়নি। টিকিট দিয়ে তারপর মানে একদম সাইলেন্ট, বেশি কথা বলা যাচ্ছে না। তাই একটু আমার ভয়েসটা এই গল্প আড্ডা করতে করতে আমরা এখন এখানে বসে আছি। এখনো পুজো টুজো কিছু শুরু হয়নি, লোকজন হালকা এসেছে। তো শুনলাম 10টা 10:30 থেকে পুজো স্টার্ট হয়ে যাবে। তো আমরা এখন এখানে বসে গল্প করছি। আর দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই তো এত ঢং করে, বলার নয় সেটা। তো যাই হোক, ভালো লাগে, এন্টারটেনমেন্ট লাগে। একজন যদি এন্টারটেনমেন্ট করে তাহলে সবারই ভালোও লাগে। তো এই যে এখানে একদম সাইলেন্টলি কথা বলতে হচ্ছে, তাই আমরা খুব সাথে আস্তে 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 কথা বলছি। তো দেখো, এখানে বাচ্চারা সব খেলাধুলো করছে সোফায় বসে, আর আমরা এখানে আড্ডা মারছি। আর এই দেখো পুচকুকে, দেখো এদিক ওদিক হেঁটে চলে বেড়াচ্ছে। দেখো, হাঁটতে হাঁটতে এক্ষুনি একটা কাণ্ড ঘটাবে, আর যেই দেখেছে আমি ক্যামেরা করছি, ব্যাস অমনি ক্যামেরাতে দৌড়ে দৌড়ে দেখো আমার ক্যামেরাটা ধরতেই ছুটে চলে আসবে। এদিকে আমরা গল্প করছি আর পুচকু তো এদিকে হেঁটে চলে বেড়াচ্ছিল। তো আমরা ভাবছি যে ও এদিকে ওদিক হেঁটে বেড়াচ্ছে, তো ঠিক আছে, ও খেলা করছে করুক। তো হঠাৎ
দেখছি কি কাণ্ড জানো, দেখো আমরা অবাক হয়ে গেছি দেখে। তো তোমাদেরও আমি অবশ্যই এটা দেখাবো। তো যাই হোক, সেরকম কিছু হয়নি, কিন্তু কি হয়েছে সেটা দেখলে তোমাদেরও কিন্তু ভয় লেগে যাবে। বুকে জল ছিল না বন্ধুরা, এত ভয় পেয়েছি। তো দেখো আসলে ও কাণ্ডটা কি করছিল। এই যে দেখো, যে ফাঁক দিয়ে আছে না, সে ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আর ও তো অনেক রোগা পাতলা, তো বেরিয়েও যেতে পারতো। তো যাই হোক, চলো, ওদিকে পুজো শুরু হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি পুজোর ওখানে। পুজো শেষ করে আমরা চলে এসেছি প্রসাদ পাওয়ার জায়গায়। তো দেখো বন্ধুরা, এখানে কত মানুষের ভিড়। প্রতিদিন এত মানুষকে এখানে একদম বিনামূল্যে ফ্রিতে প্রসাদ পানো হয়। আর প্রসাদ অসাধারণ অসাধারণ, মুখে লেগে থাকার মতো প্রসাদ। এত টেস্টি এখানকার প্রসাদটা পেয়েছিলাম, তো ধারণা করতে পারবে না। তো দেখো, আমাদের ভাত, ফার্স্টে ভাত দিয়ে গেল, তারপর দিয়ে গেল কুমড়ো আলুর একটা তরকারি। তো এত অসাধারণ টেস্ট ছিল, তো তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। তোমরা অবশ্যই, আমি রিকোয়েস্ট করব তোমাদের কাছে, তোমরা যদি আমাদের এই কলকাতার আশেপাশেই থাকো, তাহলে অবশ্যই সেবাশ্রম মন্দিরটাই কিন্তু ঘুরে এসো। আমরা প্রথমে ভেবেছিলাম যে এখানে হয়তো টিকিট কাটতে হয় প্রসাদের জন্য, তো তারপর দেখলাম যে না, কোনো টিকিটের ব্যবস্থা নেই, সবটাই এখানে বিনামূল্যে। তো ফার্স্টে কুমড়ো আলুর তরকারি আর ভাত দিয়ে গেছিলো, তারপরে ডাল আর কাঁচকলা বেগুন আলু দিয়ে একটা অসাধারণ টেস্টের তরকারি দিয়ে গেছিলো। তো এত ভালো লেগেছিলো, জানি ঘরে এইসব তরকারি আমরা রান্না করতে পারবো না। তো চলো, শান্ত মনে এত সুন্দর প্রসাদ খেয়ে নিয়ে পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। প্রসাদ পাওয়া হয়ে গেছে, এখন আমরা ফ্রেশ হয়ে মুখ হাত ধুয়ে এদিকে বাইরের রাস্তার দিকে চলে এসেছি। তো চলো বন্ধুরা, তাহলে বাড়ির দিকে রওনা হওয়া যাক। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। রাধে রাধে।